বলিউডের হারানো এক সুপারস্টার যার হাসি আর নরম অভিনয়ে একসময় গোটা উপমহাদেশ মাতত। বলছি অভিনেতা ইমরান খানের কথা। 2008 সালে বলিউড এক নতুন ক্রাশ পেয়েছিল, যাকে বলা হচ্ছিল পরবর্তী সুপারস্টার। কিন্তু তারপর হঠাৎ করেই একদিন তিনি গায়েব হয়ে গেলেন। কোনো ঘোষণা নেই, কোনো সিনেমা নেই, লাইমলাইট থেকে পুরোপুরি উধাও। দীর্ঘ 10টা বছর পর তিনি আবার ফিরেছেন, আর এবার সেই রোমান্টিক র্যাটস হয়ে নয়, বরং এক নতুন রূপে। আসুন জেনে নেই বলিউডের এই চকলেট বয়ের উত্থান, হঠাৎ হারিয়ে যাওয়া, এক দীর্ঘ মানসিক লড়াই এবং অবশেষে এক ধামাকাদার কামব্যাকের গল্প। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ভাগ্নে তিনি। রক্তে অভিনয় থাকাটাই স্বাভাবিক, কিন্তু শিশুশিল্পী হিসেবে 1988 সালে কায়ামত সে কায়ামত তকে ছোট আমির হিসেবে দেখা দিলেও নায়ক হিসেবে তার এন্ট্রি ছিল রাজকীয়। সালটা 2008। মুক্তি পায় জানে তু ইয়া জানে না। প্রথম সিনেমাতে বাজিমাত, জেনেলিয়া ডিসুজার সাথে তার জুটি এবং আর রহমানের জাদুকরী গান, সব মিলিয়ে ইমরান খান রাতারাতি ন্যাশনাল ক্রাশ হয়ে ওঠেন। এরপর আই হেট লাভ স্টোরিজ, মেরে ব্রাদার কি দুলহান, ব্রেক দে বাদ, পরপর হিট। রোমান্টিক হিরো মানেই তখন ইমরান খান, কিন্তু তিনি যে শুধু রোমান্টিক হিরো নন তা প্রমাণ করেন 2011 সালে। মামা আমির খানের প্রযোজনায় দিল্লি বেলি সিনেমায় এক বোল্ড এবং অন্যরকম চরিত্রে অভিনয় করে তিনি বুঝিয়ে দিলেন তিনি লম্বা রেসের ঘোড়া। তার ক্যারিয়ার গ্রাফ তখন ঊর্ধ্বমুখী। ভক্তদের ভালোবাসে তিনি ভাসছিলেন, কিন্তু মুদ্রার উল্টো পিঠটা দেখতেও দেরি হলো না। সাফল্যের পর শুরু হলো ব্যর্থতার মিছিল। ওটসুকি বিজলিকা মান্ডোলা, ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দোবারা, বড় বাজেটের সিনেমাগুলো বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল। সমালোচকরা তার অভিনয় নিয়ে প্রশ্ন তুলতে শুরু করলেন। 2015 সালে কঙ্গনা রানাউতের বিপরীতে কাট্টি বাট্টি সিনেমাটি ছিল তার শেষ চেষ্টা, কিন্তু দুর্ভাগ্যবশত এটিও ফ্লপ হয়। এই ব্যর্থতা ইমরানকে মানসিকভাবে ভেঙে দেয়। যেখানে অন্য কোনো অভিনেতা হয়তো লড়াই চালিয়ে যেতেন, সেখানে ইমরান বেছে নিলেন নীরবতা। 2015 সালের পর তিনি ক্যামেরা থেকে পুরোপুরি সরে গেলেন। কোনো পার্টিতে নেই, কোনো ইন্টারভিউতে নেই, সোশ্যাল মিডিয়াতেও নিষ্ক্রিয়। বলিউড থেকে যেন তিনি স্বেচ্ছায় নির্বাসনে চলে গেলেন। তিনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন। সিনেমার গ্ল্যামার তাকে আর টানছিল না। ব্যক্তিগত জীবনেও ঝড় বয়ে যাচ্ছিল। স্ত্রী অবন্তিকা মালিকের সাথে দীর্ঘদিনের সম্পর্কের বিচ্ছেদ ঘটে। এই সময়টা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সময়। তিনি তার বিলাসবহুল জীবন ত্যাগ করেন। ইমরান তার শখের ফেরারি গাড়িটি বিক্রি করে দেন। পালি হিলের আলিশান বাংলো ছেড়ে একটি ছোট্ট ফ্ল্যাটে খুব সাধারণ জীবনযাপন শুরু করেন। নিজের জুতো নিজে সেলাই করা, এক পোশাক বারবার পরা, এক অদ্ভুত মিনিমালিস্টিক জীবন বেছে নিয়েছিলেন তিনি চেয়েছিলেন নিজেকে সারাতে, নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে। তিনি বুঝতে পেরেছিলেন অভিনেতা হওয়ার চেয়ে সুস্থ মানুষ হিসেবে বেঁচে থাকাটাই বেশি জরুরি। 8 বছর পর 2023 সালে হঠাৎ করে ইন্টারনেটে এক ভক্তের কমেন্ট ভাইরাল হয়। ভক্তটি লিখেছিলেন, প্লিজ ফিরে আসুন। ইমরান মজা করে রিপ্লাই দিয়েছিলেন, এই কমেন্টে 1 মিলিয়ন লাইক পড়লে আমি ফিরবো। আর কে জানতো এটা ছিল ঝড়ের পূর্বাভাস। ভক্তরা পাগল হয়ে গেল। শুরু হলো তার ফিরে আসার জল্পনা, আর অবশেষে 2025 সালের সেই জল্পনা সত্যি হলো। সম্প্রতি আমির খান প্রোডাকশনস থেকে একটি ভিডিও রিলিজ হয়। সিনেমার নাম হ্যাপি প্যাটেল খতরনাক জাসুস। বীর দাসের পরিচালনায় এই সিনেমায় ইমরান খানকে দেখা যাবে এক বিশেষ চরিত্রে। ছবিটি মুক্তি পাবে নতুন বছরের 16 জানুয়ারি। শুধু তাই নয়, নেটফ্লিক্সের একটি রোমান্টিক কমেডি সিনেমাতেও ভূমি পেডনেকরের বিপরীতে দেখা যাবে তাকে। ব্রেক দে বাদ সিনেমার পরিচালক দানিশ আসলামের হাত ধরেই তিনি ফিরছেন। ইমরান খানের এই ফিরে আসাটা শুধু একজন অভিনেতার প্রত্যাবর্তন নয়, এটা একটা বার্তা। জীবন মানেই শুধু সাফল্য নয়, মাঝে মাঝে থামতে হয়, নিজেকে সময় দিতে হয়, আর তারপর দ্বিগুণ শক্তিতে ফিরে আসতে হয়।